আজকে ভিডিওটা অন্য সমস্ত ভিডিওর থেকে একটু আলাদা হতে চলেছে। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিছু অনলাইন আর কিছু অফলাইনের পার্ট টাইম জব নিয়ে। তোমরা যারা যারা চাইছো পড়াশুনো চলাকালীনই কিছু টাকা রোজগার করতে বা পার্ট টাইমে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে, তাদের জন্যই আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে পার্টে পার্টে কিছু অফলাইনের যে সমস্ত কাজ রয়েছে পার্ট টাইমে এবং কিছু অনলাইনের পার্ট টাইমের যে কাজগুলো করে তোমরা আর্থিক রোজগারও করতে পারো সে বিষয়ে আলোচনা করব। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইয়োর স্টাডিতে। ভিডিও শুরু করার আগে তোমাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন। আমাদের চ্যানেলে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমস্ত সরকারি ভিডিও কিন্তু আপলোড করা হয়। তোমরা যারা যারা চ্যানেলে নতুন এসেছো, যারা জানো না তাদের জন্য আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা সেখান থেকে তোমাদের ইচ্ছা মতো জব দেখে নিতে পারো। জবগুলো দেখে নিলে তোমরা অনেকটা তথ্য পাবে, কিভাবে কোন কোন প্রসেস হয় সমস্তটাই জানতে পারবে। তো চলো মেন বিষয় নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথমে আমি আলোচনা করব হচ্ছে অফলাইন নিয়ে। যেহেতু অনলাইন ব্যবস্থা তো চলছে, কিন্তু আমরা অনেকেই কিন্তু অনলাইনের সাথে অতটা ওতপ্রোতভাবে জড়িত নই। তো আগে অফলাইন দিয়ে শুরু করি। তোমরা যারা যারা পড়াশুনো করছো বা যারা যারা ধরো বাড়িতে বসে রয়েছো, যেহেতু স্কুল কলেজ খোলা নেই, ভাবছো যদি একটু কিছু রোজগার করতে পারতাম বেস্ট হতো, তো তাদের জন্য কিছু ছোট টিপ বা ইনফরমেশনও বলতে পারো। দেখো, অফলাইনে তোমরা কি কি পার্ট টাইমে কাজ করতে পারবো। প্রথমে দেখো, আমি পয়েন্ট পয়েন্ট করে লিখেছি। প্রথমে আমি দেখো পঞ্চায়েতের নাম দিয়েছি। যারা পঞ্চায়েতে থাকো তারা কিন্তু পঞ্চায়েতে গিয়ে কথা বলতে পারো। সেখানে কিন্তু প্রচুর পোস্ট থাকে। যদি একটু আমাদের চ্যানেল ফলো করে থাকবে তাহলে দেখবে আমরা কিন্তু পঞ্চায়েত নিয়ে বা পঞ্চায়েতের যেসব পোস্টগুলো হয় তা নিয়ে কিন্তু ভিডিও আপলোড করতে থাকি। সেখানে কিন্তু প্রচুর এরকম আমরা ভ্যাকান্সি দেখি যেখানে কিন্তু তারা কোনো রকম পরীক্ষা ছাড়াই স্টুডেন্টদেরকে নেয় পার্ট টাইম কাজের জন্য। হয়তো তুমি একদিন কাজ করলে বা দুদিন কাজ করলে, তার জন্য তোমাকে কিছু হাত খরচ দেওয়া হলো। তোমরা অবশ্যই কিন্তু তোমরা যারা পঞ্চায়েতের আন্ডারে থাকো তারা কিন্তু অবশ্যই পঞ্চায়েতে যোগাযোগ করতে পারো। তোমরা কিন্তু সেখানের কাজগুলো করতে পারবে। অনেক আমি এরকমও দেখেছি, ধরো বিশেষ করে ধরো বাচ্চাদের ধরো কোনো রকম টিকা হবে, তার জন্য বাচ্চাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো জমা পড়েছে, কি হয় ওয়ার্কলোড বেশি থাকলে সমস্ত কিছু গুছিয়ে রাখা বা পাই টু পাই সাজিয়ে রাখা হয় না। সেক্ষেত্রে একটা মানুষের প্রয়োজন হয়। তো তোমরা যদি সেই কাজগুলো করতে পারো, অনেক কাজ রয়েছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, তো ওরকম অনেক কাজ থাকে। যদি সেই কাজগুলো করতে পারো, আশা করছি খুব ভালো রকমের অ্যামাউন্ট না পেলেও একটু হাত খরচের মোটামুটি অ্যামাউন্ট পেয়ে যাবে। চলে এসে যাক পরের পয়েন্টে। পরের পয়েন্ট হচ্ছে পৌরসভা। দেখো, আমি তো বললাম যে আমরা অনেকেই থাকি পৌরসভার আন্ডারে, অনেকেই থাকি পঞ্চায়েতের আন্ডারে। যারা পৌরসভার আন্ডারে থাকবো, যেমন আমি পৌরসভার আন্ডারে থাকি, যেহেতু পৌরসভার লোকজনের সাথে একটু চেনা জানা ছিল বা বাড়ির কাছেই পৌরসভা ছিল, তো সেখানে দেখতাম প্রতিনিয়ত অনেক ছেলেমেয়েই যেত। বেসিক্যালি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, বা আমার পিসি রয়েছেন যিনি পৌরসভায় কাজ করতেন, সেখান থেকে আমি জানতে পাই যে প্রচুর শিক্ষিত ছেলেমেয়েদের প্রয়োজন হয়, যারা ইংরাজি ভালো জানে বা যারা ভালো কথা বলতে পারে, তাদের জন্য প্রচুর জব থাকে। হয়তো সেটা পার্মানেন্ট না, তো সেখানে গিয়ে তোমরা কথা বলতে পারো, তোমাদের কিছু লেখালেখির কাজ দিতে পারে, বা ধরো কোনো তথ্য রয়েছে সেটা দেখে দেখে একটা খাতায় লেখা বা তথ্য জমা করা, এরকম প্রচুর কাজ রয়েছে। অবশ্যই তোমরা কথা বলো বা কারোর সাথে কন্ট্যাক্ট করো, দেখবে অবশ্যই কাজ পেয়ে যাবে। একটু চেষ্টা থাকতে হবে, একটু খুঁজতে হবে, তাহলেই দেখবে পেয়ে যাবে। কথায় আছে খুঁজলে ভগবানকেও পাওয়া যায়। তো ছোটোখাটো পার্ট টাইম জব তো অবশ্যই পেয়ে যাবে। চলে এসেছে পরের পয়েন্টে। পরের পয়েন্ট হচ্ছে মেডিকেল স্টোর। দেখো, ওষুধের দোকান নেই এমন কোনো জায়গা নেই। প্রত্যেকটা জায়গা বা প্রত্যেকটা এলাকায় বলো, সব জায়গায় মেডিকেল স্টোর রয়েছে। যদি একটু পড়াশোনায় ভালো হয়ে থাকো বা যদি একটু সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে প্রিফারেন্সটা বেশি পাবে। তবে আর্টসের স্টুডেন্টরা বা কমার্সের স্টুডেন্টরাও কিন্তু সেখানে স্থান পাবে। তো তোমরা সেখানে যেতে পারো, কথা বলতে পারো, কত ওষুধ আসছে, কত ওষুধ যাচ্ছে, এগুলো যদি একটা খাতায় লিখে রাখতে পারো বা স্টোর করতে পারো, এরও কিন্তু প্রচুর কাজ রয়েছে। আমার একটা চেনা জানা স্টুডেন্ট রয়েছে আমাদের নৈহাটিতে, তো সে কিন্তু একটু আর্থিক অবস্থা খারাপ ছিল বলে পার্ট টাইমে কাজ করে ভালোই টাকা ইনকাম করতো। তো একটা নির্দিষ্ট টাইম ছিল 3 ঘন্টা, সে সেখানে যেত, গিয়ে খাতায় লেখার কাজ করে বাড়ি ফিরে আসতো। তো তোমরা চাইলে তোমাদের এই মেডিকেল স্টোরগুলোতে গিয়ে অবশ্যই কথা বলতে পারো, দেখবে তোমরা কিছু না কিছু একটা না একটা মেডিকেল স্টোরে তো অবশ্যই পেয়ে যাবে। চলে এসেছে পরের পয়েন্টে। পরের পয়েন্ট হচ্ছে ক্লিনিক। এবার তোমরা অনেকেই ভাববে ক্লিনিকটা আবার কি। দেখো, যেখানে দেখবে সাধারণত ডাক্তাররা তো হসপিটালে কাজ করে, তো হসপিটালে কাজ করার সাথে সাথেও তারা কি করে, বাইরে কোনো জায়গায় কোনো মেডিকেল স্টোরে বসে। তো সেখানে কত পেশেন্ট আসছে বা
কত পেশেন্ট নাম লেখাচ্ছে একটু যদি ভালো করে ফলো করে দেখো, দেখবে নাম লেখানোর জন্য একটা লোক থাকে, ডাক্তারবাবু কখন আসবে বা কী কী ওষুধ দিয়েছেন সমস্ত কিছু যার কাছে ডাক্তারবাবু দেয়, তিনি কিন্তু ডাক্তার নন বা তিনি কিন্তু একজন নার্স নন, তিনি কিন্তু তোমার আমার মতো সাধারণ একজন ছেলে যে পার্ট টাইমে কাজ করছে। শুধুমাত্র ডাক্তারবাবু যে সময়টুকুনি আসছে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য সে কাজ করছে, নাম লিখে নিচ্ছে, নাম লিখে নিয়ে ডাক্তারবাবুর কাছে দিচ্ছে বা নাম ডেকে ডেকে যার 1 নম্বরে রয়েছে সে 1 নম্বরে যাচ্ছে, এইভাবে ডাক্তারবাবুকে সাহায্য করছে। সেও কিন্তু তোমার আমার মতো একজন স্টুডেন্ট বা তোমার আমার মতো একজন পার্ট টাইমে কাজ করছে। তোমরা কিন্তু সেখানেও কাজ করতে পারো। বেশিরভাগ জায়গায় কিন্তু দেখতে পারবে যে এর জন্য ভ্যাকান্সি রয়েছে বা ছেলে মেয়ে চাওয়া হয়, তারা হয়তো পায় না। তো তোমরা গিয়ে অবশ্যই কথা বলতে পারো, দেখবে তোমাদের হেল্প হবে এবং অনেক অভিজ্ঞতাও কিন্তু সঞ্চয় করতে পারবে। চলে আসা যাক পরের পয়েন্টে। পরের পয়েন্ট হচ্ছে কলেজ। দেখো সাধারণতভাবে কলেজ কিন্তু প্রত্যেকটা এলাকায় না থাকলেও দেখা যায় যে বেশিরভাগ জায়গায় থাকে। তো সেখানে কলেজগুলোতে কিন্তু ইউনিয়নের চাপ একটু বেশিই থাকে বা ইউনিয়নের প্রকোপ বলতে পারো বা প্রভাব বলতে পারো, সেখানে বেশি কাজ করে। তো তুমি যদি ইউনিয়নকে ধরে কোনো একটা কাজ পেয়ে যাও ইন্টারভিউ দিয়ে বা ভাইবা দিয়ে, তাহলে কিন্তু বেস্ট হয়। তো সেখানে কাজ করতে করতে কিন্তু পার্মানেন্ট হয়ে যাওয়া যায়। আমি এরকম অনেক স্টুডেন্টদেরকে দেখতাম যারা আমাদের সাথে কলেজে পড়তো, কিন্তু যখন পরীক্ষা হতো বা অন্য কলেজ থেকে সিট পড়তো তখন কিন্তু তারা পার্ট টাইমে কাজ করতো, খাতা দিয়ে আসা বা খাতা পরীক্ষা হয়ে গেলে খাতাগুলো তোলা, সুতো দেওয়া, কোনো স্টুডেন্টদের অসুবিধা হলে তাদেরকে বাথরুম দেখিয়ে দেওয়া, যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো কাজ করতো। তাছাড়াও তারা দেখেছি আমি স্যার ম্যাডামদেরকে চা নিয়ে আসা বা চা দিয়ে আসা, এই কাজগুলো তারা করে থাকতো। তারা কিন্তু একটা ভালো টাকার অ্যামাউন্ট ওই 2-3 দিন পর অবশ্যই পেত। সাধারণত আমি কিন্তু তাদেরকেও দেখতাম এই সমস্ত কাজ করার জন্য। তো তোমরা যারা যারা চাও কাজ করার জন্য, তাদেরকে বলবো চোখ কান একটু খুলে রাখো, দেখবে অবশ্যই সামনে অনেক কাজ রয়েছে, তুমি একটা না একটা পেয়েই যাবে। তো চোখ নাক কান সবই খুলে রাখতে হবে। চলে আসা যাক পরের পয়েন্টে। দেখো পরের পয়েন্ট যেটা আমি রেখেছি বিডিও অফিস। দেখো প্রত্যেকটা এলাকায় কিন্তু রয়েছে, এলাকায় বলা ভুল, প্রত্যেকটা জায়গায় কিন্তু রয়েছে। তুমি যদি একটু নিজের এলাকা ঘুরে দেখো বা নিজের জায়গাটা একটু দেখো, একটা বিডিও অফিস তুমি পেয়েই যাবে। সেখানেও কিন্তু প্রচুর ছেলেমেয়ে নিয়োগ হয় পার্ট টাইম কাজের জন্য। দেখো বিডিও অফিসে কিন্তু সমস্ত রকমের কাজ হয়। এই যে স্কুলগুলোর যে মিড ডে মিল আসে বা যে চাল আসে, সেই চালগুলো কিন্তু বিডিও অফিসেই রাখা হয়। তো তোমরা যদি চাও এই বিডিও অফিসের সাথে কথা বলে বা বিডিও অফিসারের সাথে কথা বলে, সেখানে কিন্তু তোমরা বা ইউনিয়ন ধরে বা যেখানে যারা চেনা পরিচিত রয়েছে, পার্টি অফিসের লোকজন রয়েছে, তাদের সাথে তুমি কিন্তু কথা বলে বিডিও অফিসে একটা পার্ট টাইম জব পেয়েই যাবে, যেখানে তো তুমি 2-3 ঘন্টার কাজ করবে বা ধরো কোনো কম্পিউটারে একটু কাজ করে দিলে, সেখানে হয়তো খুব জোর তুমি 2-3 ঘন্টার কাজ করলে, কাজ করে তুমি 200-300 টাকা পেয়ে গেলে। তুমি যেদিন কাজ করলে সেদিন 200 টাকা 300 টাকা এরকম পেলে। তো আমিও কিন্তু দেখেছি যে পাড়াপড়শি যে বিডিও অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর স্টুডেন্টরা কাজ করে, যেহেতু কাজের লোডটা একটু বেশি থাকে ভিডিও অফিসে। তো সেখানেও কিন্তু তোমরা চেক করতে পারো। দেখো পরের পয়েন্ট রেখেছি হচ্ছে কম্পিউটার সেন্টার। দেখো এরকম কোনো এলাকা নেই বা এরকম কোনো জায়গা নেই যেখানে কম্পিউটার সেন্টার নেই। আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে কম্পিউটার আমাদের প্রতিনিয়ত জীবনে কতটা প্রয়োজন বা পরবর্তীকালে এর চাহিদাটা কতটা বাড়বে। তো প্রত্যেকেই আমরা কম্পিউটার শিখি। তো প্রত্যেকটা জায়গায় কম্পিউটার সেন্টার তৈরি হয়েছে। তো তোমরা চাইলে সেই কম্পিউটার সেন্টারে গিয়ে কথা বলতে পারো। সেখানে আমরা দেখেছি অনেক স্টুডেন্টরা কাজ করে। কিভাবে কাজ করে আমি তোমাদেরকে বলি। তারা সাধারণত স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন ফিস জমা নেয়, কবে থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে তার জন্য নোটিফিকেশন জানায়, বা তাদের এলাকায় হয়তো দেখবে একটা লিফলেট হয়, সেগুলো তারা বিলি করে। তাদের কাছে সাধারণত একটা লিস্ট থাকে, ধরো কোনো স্টুডেন্ট আসছে না বা কোনো স্টুডেন্ট টাকা জমা করতে পারেনি, একটা কোর্সের ফিস এতটা, তো সে হয়তো টাকা জমা করতে পারেনি, তো তার জন্য তো কেউ তাকে ফোন করবে বা সে আসবে কি না বা নানান রকম যে প্রসেস থাকে, পরীক্ষা সার্টিফিকেট এসে গেছে বা পরীক্ষা কবে, এই জিনিসগুলো জানানোর জন্য কিন্তু একটা লোক থাকে যে বসে বসে কাজ করে। তো সাধারণত তোমরা কিন্তু চাইলে এই পোস্টে কাজ করতে পারো, কম্পিউটার সেন্টারগুলোতে গিয়ে কথা বলতে পারো, সেখানে কিভাবে প্রসেসিং হচ্ছে, তাদের ইন্টারভিউর মাধ্যমে তারা নিচ্ছে কিনা বা এমনিই তারা জয়েন নেয় কিনা, সেইখানে একটু খোঁজখবর নিয়েও আশা করছি তোমরা একটা চাকরি পেয়ে যাবে। একটু চোখ কান খুলে রাখো, আমি বারবার বলছি, প্রচুর কিন্তু কাজের অপশান রয়েছে। চলে আসি পরের পয়েন্টে। পরের পয়েন্ট হচ্ছে বুক স্টোর। দেখো এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় দোকান দেখবে যেখানে বুক স্টল রয়েছে, যেখানে বই থাকে, সেখানে আমি চাকরির কথা বলছি না, যেখানে মেইন জায়গা যেখান থেকে বই সাপ্লাই হয়। ধরো তুমি রয়েছো নৈহাটিতে বা তুমি থাকো হালি শহরে, হালি শহরে এরকম একটা ডিস্ট্রিবিউটার রয়েছে যার কাছ থেকে হালি শহরের যত মানুষ আছে বা যত দোকান আছে সে বই নিতে আসে। তো সেরকম এক জায়গায় তুমি কটা কোন ক্লাসের বই আসছে এগুলো যদি দেখার কোনো কাজ পাও, অবশ্যই সেই কাজটাকে কিন্তু অ্যাকসেপ্ট করো এবং গিয়ে খোঁজ নাও যে ডিলারশিপটা কোথায়, সেখানে সমস্ত রকম গুছিয়ে গুছিয়ে রাখা আছে, কজন আসছে, কজন বইয়ের অর্ডার দিয়েছে, সেই অনুযায়ী বইগুলোকে সাজিয়ে রাখা। এরকমও কিন্তু আমি দেখেছি আমাদের এলাকায় বেশিরভাগ স্টুডেন্টরা, সত্যি কথা বলতে গেলে 9-এ পড়া ছেলেরাও কিন্তু এই পার্ট টাইমের কাজ করছে। 2-3 ঘন্টা তারা যায়, কত বই
বই এসেছে সেগুলোকে স্টোর করে, মালিককে বলে যে এত বই আছে আর এত বইয়ের অর্ডার পড়েছে। তারা কিন্তু এই কাজগুলো করে পার্ট টাইমে, 100-200 টাকা ইনকাম করে বাড়ি চলে আসে। তো তোমাদের এলাকায় একটু ঘুরে তাকিয়ে দেখো, অবশ্যই খুঁজে পাবে। চলে আসা যাক পরের পয়েন্টে। পরের পয়েন্ট হচ্ছে প্রাইভেট টিচার। দেখো এটা কিন্তু আমাদের কাছে একদম বেসিক একটা অপশান, প্রত্যেকেই বলে, সেহেতু আমি এই পয়েন্টটা একদম লাস্টে রেখেছি। তোমরা যারা যারা চাও প্রাইভেট টিউশন করাতে বা কোনো স্টুডেন্টকে পড়াতে বা কোনো বাচ্চাকে পড়াতে, অবশ্যই পড়াতে পারো। সেটাও তোমাদের জন্য হাত খরচের একটা ভালো অপশান চলে আসছে এবং তোমার পড়াশোনাটাও কন্টিনিউ থাকবে। অবশ্যই তুমি এই অপশানটাও চুজ করতে পারো। তো এই ছিল অফলাইনের কিছু বলবো না, প্রায় 10টা রেখেছি আমি, 10টা অপশান। তোমরা দেখো, তোমাদের যদি ভালো লাগে এর মধ্যে থেকে কিছু একটা চুজ করতে। এরপরে চলে আসবো আমি অনলাইনের দিকে। দেখো অনলাইনে কিন্তু প্রচুর অপশান, প্রচুর বলতে প্রচুর অপশান, অগুন্তি। তবে বলবো না যে অফলাইনে অপশান কম, অফলাইনেও অপশান রয়েছে, তবে অনলাইনে আরও বেশি অপশান। চলে আসি অনলাইনের দিকে। প্রথমে হচ্ছে তোমার যদি একটু কম্পিউটারের নলেজ থেকে থাকে বা একটু কম্পিউটারের ভালো জ্ঞান থেকে থাকে বা বাড়িতে যদি একটা কম্পিউটার থাকে, তাহলে আমি বলবো সাইবার ক্যাফ খুলে নাও। প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশন করা বলো, ফর্ম ফিল আপ করা বলো, বা এই যে ধরো আমরা যে কোভিড-19 যে ভ্যাকসিনটা নিলাম, এই যে বুক করা কোন জায়গায় গিয়ে আমরা ভ্যাকসিন নেব, সেটাও কিন্তু অনলাইনেই বুক করতে হচ্ছে। যদি বাড়িতে একটা সাইবার ক্যাফ খুলে নিতে পারো, সব দিক থেকে সুবিধা। ইলেকট্রিক বিলও কিন্তু আমরা সাইবার ক্যাফে গিয়ে দিই। তো যদি সাইবার ক্যাফ খুলতে পারো, একটু কম্পিউটারটা জেনে থাকলেই বেশ ভালো হয়। তো সাইবার ক্যাফ কিন্তু ওপেন করতে পারো। চলে এসেছে পরের পয়েন্টে। পরের পয়েন্ট হচ্ছে বিভিন্ন প্রকল্প। আমরা দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যিনি মাননীয়া রয়েছেন, যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু প্রচুর প্রকল্প শুরু করেছেন। সেই প্রকল্পের জন্য কিন্তু প্রচুর ছেলেমেয়ে লাগে এবং দুঃখের বিষয় একটা কথা, সেটা কিন্তু অফলাইনে হয় না, সমস্তটাই অনলাইনে, কম্পিউটার বেসিস। যদি তুমি কম্পিউটার জেনে থাকো বা অনলাইনে যদি কাজ করতে জানো, তাহলে এই যে প্রকল্পগুলো রয়েছে, কন্যাশ্রী, দুয়ারে রেশন প্রকল্প, যুবশ্রী প্রকল্প, এর জন্য ছেলেমেয়েরা অ্যাপ্লাই করে এবং সেখানে সমস্ত কিছু তথ্য নিয়ে এবং তারা ঠিকঠাক মতো টাকা পাচ্ছে কিনা, এর জন্য কিন্তু কম্পিউটারের কাজ জানতে হয়। যারা কাজ করে তারা তোমার আমার মতো ছেলেমেয়ে, যারা একটু কম্পিউটার শিখে এই কাজগুলোতে যোগদান করেছে এবং তারা 2-3 ঘন্টার কাজ করছে, বা কেউ চাইলে পুরো পার্মানেন্ট কাজ করছে, কেউ চাইলে পার্ট টাইমে কাজ করছে, করে কিন্তু তারা অর্থ উপার্জন করছে। তো চলে আসা যাক পরের পয়েন্টে। পরের পয়েন্ট হচ্ছে ডাটা এন্ট্রি। দেখো এরকম আমরা অনেক দেখি, বড় বড় শপিং মল বলো, বড় বড় দোকান বলো, সব জায়গায় কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরের জন্য লোক লাগে। প্রতিদিন তাদের কতটা কি বিক্রি হলো বা কতটা কি স্টোর হলো, তার জন্য কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরের লোক লাগে। তো সেখানে কিন্তু তারা চায় তাদের তথ্যগুলো কিন্তু একটা জায়গায় অপারেট হয়ে যাক, তার জন্য তারা ডাটা এন্ট্রি অপারেটরের লোক খোঁজে। তোমরা চাইলে সেখানে গিয়ে খোঁজ নিতে পারো এবং ডাটা এন্ট্রি অপারেটরের কাজ দিতে পারো। যদিও বা এখানে কিন্তু কম্পিউটার বা অনলাইনের তোমার কিন্তু জ্ঞান থাকতে হবে। তো সুতরাং যারা একটু অনলাইনে বেশি দক্ষতা নিয়েছো এই কদিনের মধ্যে, তাদেরকে বলবো তোমাদের জন্য এই অপশানগুলো কিন্তু বেস্ট। চলে আসা যাক পরের পয়েন্ট। পরের পয়েন্ট হচ্ছে তোমার ব্যাংকের সিপিও। ইতিমধ্যেই স্যার একটা ভিডিও দিয়েছিলেন, সেই ভিডিওটা তোমরা খুব পছন্দ করেছো। তো ব্যাংকেও কিন্তু তুমি কাজ পেতে পারো অনলাইনে। তুমি বাড়িতে বসে তুমি একটা কাজ করতে পারো। আমাদের ডেসক্রিপশনে লিঙ্কটা গিয়ে চেক করতে পারো সিপিওর স্যারের ভিডিওটা। তো এই বিষয় নিয়ে আমি আর ডিটেলসে তোমাদেরকে আলোচনা করছি না। তুমি চাইলে তোমার বাড়িতে বসে ব্যাংক খুলতে পারো বা ব্যাংকের শাখা খুলতে পারো এবং সেখানে বসে ব্যাংকের কাজ করতে পারো। খুব জোর হলে তুমি সেখানে ব্যাংকের যে টাইমিংটা রয়েছে সেই টাইমিংয়ে কাজ করো। কাজ করার পর কিন্তু তুমি অবশ্যই সেখানে পড়াশোনাও করতে পারছো, পাশাপাশি কম্পিটিটিভের জন্যও কিন্তু পড়াশোনা করতে পারবে যদি তুমি ব্যাংকের এই কাজটা করো। তো অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ভিডিওগুলো কিন্তু চেক করে নিও। চলে আসি পরের পয়েন্ট হচ্ছে ফেসবুক। দেখো ফেসবুক আমাদের প্রত্যেকেরই ফোনে রয়েছে, আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করি ফেসবুক। তো সেখানে দেখবে লাইভ বলে একটা অপশান থাকে। আমি এরকম অনেক দেখেছি, আমার স্টুডেন্টদেরকেও দেখেছি, তারা নিজেরা কিছু রোজগার করার জন্য ফেসবুক লাইভে এসে সেটা তাদের ইচ্ছা মতো কোনো জিনিস কিন্তু তারা সেখানে বিক্রি করছে এবং তারা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট কিন্তু সেখান থেকে গেইন করতে পারছে। তো তোমরা চাইলে ফেসবুক লাইভে এসে তোমার যেটা পছন্দ হয়, তুমি হার, কানের দুল, নানান রকম জিনিস ব্যবহার করতে পারো বা বিক্রি করতে পারো সেখানে। তো ছেলেদের ক্ষেত্রেও এটা কিন্তু আমি দেখেছি অনেক ছেলেদেরকে এই সমস্ত ব্যবসা করতে। তারা কলকাতায় যাচ্ছে, বড় বাজার থেকে গিয়ে ধরো কোনো জিনিস নিয়ে আসছে, তারা অনেক কম দামে পাচ্ছে, সেটা নিয়ে এসে লাইভ করছে, ফেসবুক লাইভ করে মানুষকে দেখাচ্ছে, মানুষ সেখান থেকে কিনছে এবং তার প্রফিট হচ্ছে। তোমরা চাইলে ফেসবুককে কাজে লাগিয়ে কিন্তু এই কাজটাও করতে পারো। চলে আসা যাক পরেরতে অ্যামাজন। দেখো এখন অ্যামাজন আর ফ্লিপকার্টে কিন্তু প্রচুর পরিমাণে ছেলেমেয়ে নিয়োগ হচ্ছে, ডেলিভারি বয় থেকে আরম্ভ করে নানান পোস্টে। তো তোমরা যদি চাও অ্যামাজন বা ফ্লিপকার্ট নিয়ে ডিটেলসের ভিডিও, অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, সে নিয়ে আমি ডিটেলসের ভিডিও করে দেবো। আর অ্যামাজন আর ফ্লিপকার্টেও কিন্তু প্রচুর ছেলে লাগে, বিশেষ করে ছেলে
কেন মেয়েও লাগে ডেলিভারি বয়ের ক্ষেত্রে, তো তোমরা চাইলে সে পদেও নিয়োগ হতে পারবে। তো তোমরা ডিটেলস বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, ফ্লিপকার্ট তো বললাম, এবার চলে আসি প্রকাশনীর ক্ষেত্রে। দেখো আমি এখানেও বলেছিলাম বুক স্টোরের কথা, এখানে বলছি প্রকাশনীর কথা, যেখানে বই ছাপানো হয়। এখন কিন্তু আর কেউ হাতে সেই কষ্ট করে লেখে না, এখন কিন্তু সব কিছুই নেট মাধ্যম হয়ে গেছে, একটা কপি করছে একটা পেস্ট করছি, এইভাবেই কিন্তু প্রকাশনীতে কাজকর্ম হয়ে থাকে। তো সেখানে গিয়ে তোমরা প্রকাশনীগুলোতে গিয়ে কথা বলতে পারো। দেখো আমাদের কাছে অনেক বড় বড় প্রকাশনী রয়েছে, আমি কোনো প্রকাশনীর নাম নিচ্ছি না, তো নাম নেওয়াটাও উচিত নয়। তো তোমরা চাইলে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো এবং সেখানে কিন্তু কাজ করতে পারো। চলে আসা যাক পরের পয়েন্ট হচ্ছে রেডিও। দেখো আমরা এখন রেডিও শোনাটা একটু কম করে দিয়েছি, তবুও রেডিও কিন্তু আমরা অনেকেই শুনি, এখনও শুনি। তো তোমরা চাইলে রেডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো এবং সেখানে পার্ট টাইমে রেডিও অফিসে কিন্তু কাজ পেতে পারো। তো এই ছিল আজকে আমার ভিডিও, যেখানে আমি পার্ট টাইমে এতগুলো অপশান দিলাম তোমাদের অফলাইন আর অনলাইনে। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, এবং কার কোনটা পছন্দ হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই তোমাদেরকে একটা কথা বলবো, চোখ কান খুলে চলো, প্রচুর কাজ রয়েছে এবং সেখানে তুমি কিন্তু পার্ট টাইমে ইনকাম করতে পারবে। খালি নিজের বুদ্ধিটা আর চোখ কান খুলে চলো, তাহলেই হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটা অংশ হতে। আজকের ভিডিও এত দূর অবধি, পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।